নিজেকে সুখী এবং ভালো রাখতে চাইলে সব সময় কাজের মধ্যে ডুবে থাকুন। কাজেই আপনাকে অনেকটা শান্তি এবং সুখ স্বস্তি খুঁজে এনে দিবে। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা এটা ছিল সকাল 6:30টার ভিডিও। তো এই ভিডিওর ফুটেজটুকু ছিল আরও গতকালকের আগের দিন আর কি। তো হঠাৎ করে জবার আব্বু অফিসে যাবে, উঠে যখন অফিসে যাচ্ছে আমি ঘরের পর্দাটা সরিয়ে দেখতে পেলাম যে এমন অবস্থা। তো দেখে মনে হচ্ছে না যে বাইরে পৌষ মাস, একদম কুয়াশাচ্ছন্ন একটা সকাল। তো আমি বলতেছিলাম যে এরকম কুয়াশার মধ্যে তুমি কিভাবে বাইরে যাবা। তো যাই হোক, আসলে কুয়াশার মধ্যে যত সামনে যাওয়া যায় ততই কিন্তু রাস্তাটা দেখা যায়, তো তেমন একটা সমস্যা হয় নাই। তো এত কুয়াশা দেখে তারপর আর কি আমি ভিডিওটা করেছিলাম। তো ওই দিন দেখতে পেলাম যে ঢাকা শহর বিভিন্ন স্থানে কিন্তু অলরেডি বৃষ্টি হয়েছে, আমাদের এখানে কিন্তু কোনো বৃষ্টি হয়নি। তো যাই হোক, ভালোই লাগছিল। তবে গরমটাও কিন্তু ছিল, একেবারে যে ঠান্ডা বাতাস ছিল ওইরকমটা না, মোটামুটি এরকম কুয়াশার মধ্যেও কিন্তু গরম ছিল। আর এই ধরনের কুয়াশার মধ্যে কিন্তু ইদানিং মানুষ অসুস্থ অনেক অনেক বেশি হয়ে পড়ছে। তো যাই হোক, আচ্ছা, ভিডিও শুরুতে আমি আমার একজন ভিউয়ার্স আপুর কথা মনে পড়ে গেল, অন্তদুলো নাইটি থেকে। আপুটা অনেক দিন যাবত আমাকে কোনো কমেন্ট করছে না। তো আপুটার কথা কিন্তু আমার খুব বেশি মনে পড়ছে। যে সকল আপুরা প্রতিদিন আমার ভিডিও দেখেন এবং আমাকে কমেন্ট করেন, তো একটা সময় দেখা যায় কি যে ধীরে ধীরে কিন্তু ওই আপুদের নামগুলো মুখস্থ হয়ে যায়, মনে হয় যে আপুরা আমার কত কাছের, কত আপন। তো অনেক দিন হয় আপুটার কাছ থেকে আমি কোনো কমেন্ট পাচ্ছি না। আপু আমাকে অনেকবার বলেছিল কমেন্টের মাধ্যমে যে আপু খুব অসুস্থ, আপুটার জন্য যেন দোয়া করি। তো মন থেকে সবসময় প্রতিটা আপুর জন্যই আমার দোয়া থাকে। আর আসলে আপু যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে বলবো যে প্লিজ ছোট্ট করে একটি কমেন্ট করো, কারণ আমি সত্যি খুব টেনশনে আছি। যে সকল আপুরা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে এবং প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে, তো হঠাৎ করে যদি দেখি যে সেখান থেকে কোনো আপুদের কমেন্ট মিসিং আছে, তাহলে না একটু টেনশন কাজ করে যে আপুটা কি সুস্থ আছে কি না। তো আসলে এখন যেহেতু সিজনটাও একটু অন্যরকম, এই সময়তে কিন্তু সবাই কম বেশি অসুস্থ হচ্ছে। আর আপুটার কিন্তু এই পর্যন্ত আর কোনো আপুটার কাছ থেকে কোনো মেসেজ আমি পাই নাই, এই কারণে কিন্তু টেনশনটা একটু বেশি হচ্ছে। তো যাই হোক, যে যার জায়গা থেকে সবাই সবার জন্য দোয়া রাখবেন এই পবিত্র মাহে রমজানে। আসলে যেহেতু এখন সময়টাই অন্যরকম, ঘরে ঘরেই কিন্তু সবার জ্বর, ঠান্ডা, কাশি এরকম কিন্তু লেগেই আছে। তো এদিকে আমি কিন্তু এখন ছোলাটা সিদ্ধ বসিয়ে দিব আর ডালটাও ব্লেন্ড করে নিব। আমার যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা নতুন, আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এইদিকে আমি লবণ দিয়ে দিলাম আর ছোলার মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা দিলে দেখা যায় কি যে সেদ্ধ হওয়ার পর ছোলাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর আমার নেহারি রান্না কিন্তু এখনও পর্যন্ত হচ্ছে, তো আমি আবারও একটু পানি ফুটিয়ে তারপর আবার দিয়ে দিয়েছিলাম। তো চুলার আঁচটাও কমিয়ে রেখেছি। তো আর কিছুক্ষণ পর এটাকে আর কি ফোড়ন দিয়ে নেব। আর এদিক থেকে এই যে রাইস কুকারে দিয়ে দিলাম, যেন খুব তাড়াতাড়ি করে ছোলাটা সিদ্ধ হয়ে যাবে, ওখানে আর আমার হাত না দিলেও চলবে। আর দেখেন নেহারি থেকে একদম হাড় গুঁড়ো সব কিন্তু কিন্তু আস্তে আস্তে কিন্তু সব কিছু কিন্তু একেবারে ক্ষয়ে গেছে। হাড় মাংস সব কিছু কিন্তু একেবারে আলাদা আলাদা হয়ে গিয়েছে। তো এই দিক থেকে এখন ডালটা ব্লেন্ড করে নিচ্ছি। এই ফার্স্ট টাইম আমি নেহারি রান্না করলাম, তাও আবার মুরগির পা দিয়ে। তো এর আগে আমি আমার ছোটো বোনের বাসায় একবার গরুর পায়ের নেহারি খেয়েছিলাম, আমার কাছে ভালোই লেগেছিল। তো আমার মা আর কি বললো যে এই মুরগির পা দিয়েও নেহারি রান্না করে খাওয়া যায়, মা আর কি একবার খেয়েছিল। তো মায়ের কাছ থেকে শোনার পর চিন্তা করলাম, যেহেতু এটা একদম বড় সাইজের মুরগি ছিল, যেগুলোকে খাসি মুরগি বলে, তো এই মুরগির পা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে নেহারি রান্না করা যায়। তো আমি এই জন্য যখন মা পা চামড়া আর কি এনেছিল, এখান থেকে আমি 5টা পা বড় বড় আলাদা করে আমি রেখে দিয়েছিলাম। তো সেগুলি কিন্তু রান্না করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ নেহারি রান্নাটা কিন্তু অবশেষে আমি শিখে গিয়েছি।
আর এদিক থেকে ব্লেন্ডারটা ভালো করে মুছে তারপর আমি রেখে দিলাম। রান্নাঘরে যতই পরিষ্কার করি না কেন, দেখা যায় যেহেতু রান্নাবান্না করি, আবার আমার কিচেনের ফ্যানটাও যেহেতু নষ্ট হয়ে আছে, তো এই কারণে কিন্তু তেল চিটচিটে একটু বেশি হয়। যদি ফ্যানটা ঠিক থাকতো তাহলে কিন্তু রান্নাবান্নার যে তেল মশলাগুলো এগুলো কিন্তু ফ্যানের বাতাসই সব কিছু টেনে নিত। তো এই দিক থেকে কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্নর কাজগুলো এই কারণে একটু বেশি করতে হয়। আর এখানে আমি ডাল ব্লেন্ড করে নিলাম। তো এবার কিন্তু আমি রমজানে 1 কেজি ডাল আর 1 কেজি ছোলা এনেছিলাম। তো এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি প্রায় মনে হয় আমার পুরো রোজার মাস চলে যাবে। কারণ এবার প্রত্যেকটা রোজাতে যেহেতু ছোলা মুড়ি এগুলো আমার খাওয়া হয় নাই, তো সেক্ষেত্রে দেখা যায় যে এক দিন এক একটা খেয়েছি। এই কারণে কিন্তু অনেক দিন পর্যন্ত চলে গেল 1 কেজি ছোলা আর 1 কেজি ডাল দিয়ে। তো ওগুলো আমি ডিপ ফ্রিজে রেখে আসছি। আর এদিক থেকে কয়েকজন আপুর কমেন্টও পড়ব। মার্জিয়া ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু গোলাপ গাছ কিভাবে লাগান দয়া করে জানাবেন, আমার গোলাপ গাছ শুধু মরে যায় লাগানোর পর। তো মার্জি আপু আপনাকে বলছি, আসলে এই গোলাপ গাছটা আমি অনেক বছর আগে নার্সারি থেকে কিনে নিয়ে আসছিলাম। আসলে গোলাপ গাছ তো আমি লাগাই না, তো আমি যে কোনো গাছ নার্সারি থেকে কিনে নিয়ে আসি। অন্য যে গাছগুলো দেখা যায় চারা থেকে বা গাছের ডাল কেটে লাগালে হয়ে যায়, সেগুলো আর কি লাগাই। আর গোলাপ গাছ আসলে আমি ওইভাবে কখনো করি নাই, নিজে কখনো করি নাই। এটা আমি নার্সারি থেকে ছোট্ট একটা গাছ কিনে নিয়ে আসছিলাম। তো গাছটার বয়সও প্রায় 5-6 বছর হয়ে গিয়েছে। তো গাছের যত্ন আসলে সেভাবে করা লাগে না। আমি এই গাছের মধ্যে মাঝে বেশিরভাগ আর কি পানি দিয়ে থাকি। আর মাঝে আমি সবজির খোসা ভেজানো পানি দেই, পেঁয়াজের খোসা ভেজানো পানি, সেই সাথে চাল ডাল ধোয়া পানি আর নর্মাল পানিটাই আমি বেশিরভাগ গাছে ব্যবহার করি। আর ডিমের খোসার গুঁড়া, চা পাতার গুঁড়া এই ধরনের সারগুলো কিন্তু আমি ব্যবহার করি। তো আর গোলাপ গাছটি কিন্তু দেখা যায় যে নতুন কিনে আনার পর অতিরিক্ত পানি ব্যবহার করতে হয় না, বুঝে শুনে কিন্তু গাছে পানি দিলে সে গাছ কিন্তু আর মরে যায় না। এটা শুধু গোলাপ গাছ না, যে কোনো গাছের ভিতরেই আপনি যদি ঠিকঠাক মতো পানিটা দিতে পারেন তাহলে দেখবেন যে কোনো গাছই আপু আর আপনার মরে যাবে না। তো আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছেন। আরেকটি কথা, আসলে গাছপালা করতে গেলে যদি সরিষার খোলটা বেশি ব্যবহার করা যায়, সেটা সরিষার খোলটা ভিজিয়ে পানিটাও ব্যবহার করা যেতে পারে, আবার গুঁড়োটাও ব্যবহার করা যেতে পারে অল্প পরিমাণে। সেক্ষেত্রেও কিন্তু সবজি বলেন, ফুল বলেন, ফল বলেন, এই ধরনের গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয় এবং খুব সুন্দর ফুল ফলও কিন্তু হয়ে থাকে। তো যাই হোক, আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জহুরা আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু কেমন আছো, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আপু তুমি যে কয়েল রেখেছো তা তোমার কয়েলের পাত্রটা অনেক সুন্দর, দাম কত এটার? আপু এটা একটা মাটির কয়েলের পাত্র। তো এটা আমি কিনেছিলাম 100 টাকা দিয়ে। যদিও আপুকে আমি কমেন্ট বক্সে রিপ্লাইটা দিয়ে দিয়েছি। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু। আর এই যে রমজান মাস আসলে তেল রিফিল করতে কিন্তু একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। 2 দিন পরই কিন্তু তেলটা রিফিল করতে হয়। আনিসা হাসান আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু তুমি মানি প্ল্যান্টে কি দাও প্লিজ বলো। মাশাল্লাহ অনেক সুন্দর গ্রো, আমার হাতেই গাছ হয়ই না। তো এখন কিন্তু আমি নেহারিটা শুধু পেঁয়াজ আর তেল দিয়ে এই তো এখন ফোড়ন দিয়ে নিচ্ছি। আমি গতকালকের ভিডিওতে কিন্তু অলরেডি বলে দিয়েছিলাম যে মানি প্লান্টের যত্ন আমি কিভাবে নেই। আসলে মানি প্লান্ট পানিতেও গ্রো করা যায়, আবার মাটিতেও গ্রো করা যায়। আর আমি আমার মানি প্লান্টগুলো আমি মাটিতেই লাগিয়েছি। আসলে যত্ন ওইভাবে কোনো কিছুই না, আমি সব সময় পানি দিয়ে থাকি। আর ওই যে বললাম চাল ধোয়া ডাল ধোয়া পানিটাই বেশিরভাগ কিন্তু আমি ব্যবহার করে থাকি। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাটিটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু যে কোনো গাছই দেখবেন যে খুব সুন্দর হচ্ছে। তো নিহারিটা আমার রান্না করা শেষ, সেটা এখন আমি ঢেকে রেখে দিব। আর বিকেলের জন্য আজকে পরোটা বানাবো। তো ডোটা রেডি করে আমি রেস্টে রেখে দিলাম। আর এদিক থেকে এখন আমার ছোলাটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো ছোলাটা ভালো করে ধুয়ে এরপর কিন্তু আমি বক্সে করে আলাদা তুলে রেখে দিব। তাসলিমা আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু আমি ফার্স্ট ভিডিও ক্লিক করে আগে দেখি কত মিনিটের ভিডিও,
ছোট ভিডিও হলে মন খারাপ লাগে যে দেখতে দেখতেই শেষ হয়ে যাবে, আর বড় ভিডিও দিলে অনেক ভালো লাগে। যদি আরও বড় হতো তাহলে আরও ভালো হতো, কিন্তু সেটা তো আর সম্ভব না। তবে আপু আপনি যাকে ভালো তবে আপু আপনি যাকে ভালোবাসি তার ছোট ভিডিও হলেও দেখব, বড় হলেও দেখব আর কি। আপু বলেছে যে আপু যাকে ভালোবাসে তার ছোট ভিডিও হলেও দেখবে এবং বড় ভিডিও হলেও দেখবে। তো তাসলিমা আক্তার আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে একটি কমেন্ট করার জন্য। তো এটা সত্যি কথা আসলে, যখন যার ভিডিও দেখতে ভালো লাগে, সেটা হোক ছোট হোক বড়, তখন কিন্তু সে আপুরা ঠিকই তাদের ভালোবাসার দিক থেকে ভিডিওগুলো দেখে থাকে। আসলে যদিও আমি ভিডিও করি বা ভিডিও বানাই, তো আমি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতেও পছন্দ করি, আবার নিজেও করি। তো আমি কিন্তু অনেক আপুদের লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখি, যদিও কমেন্টটা খুব ছোট আকারে করি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে বলতে পারি একদম বড় গলা করে যে আমি কিন্তু ফুল একটা পুরোটা ভিডিও ওয়াচ করে দিয়ে আসি। যদিও হয়তো বা আপুরা যখন ভিডিও ছাড়ে সাথে সাথে হয়তো বা ভিডিওটা দেখতে পারি না, সেটা হোক একদিন পর কি 2 দিন পর, সেটা হোক ছোট ভিডিও হোক বড় ভিডিও, আমি কিন্তু পুরোটা ভিডিও না দেখেও এখান থেকে আসি না। কারণ একটা জিনিস আমি সবসময় মনে রাখি যে আমি যদি কাউকে ঠকাই, দিন শেষে গিয়ে আল্লাহ তাআলার কাছে কিন্তু আমিও ঠকে যাব। এই চিন্তাধারা থেকে কিন্তু এই জিনিসটা আমি খুবই ভয় পাই। তো যাই হোক, একটা ভিডিও ফুলফিল না দেখলে নিজের যে কত বড় ক্ষতি হয়ে যায় সেটা আমি বুঝি আমার জায়গা থেকে। এই কারণে আমি চাই না যে আমার মাধ্যমে কারো কোনো ক্ষতি হোক। আর যখন যে আপুদের দেখা যায় যে না আমার এই আপুটার ভিডিও দেখতে ভালো লাগছে না, তখন আমি দেখি না। তো আমি সোজা সাপটা কথা বলে দিলাম। আর এদিক থেকে আমি এখন পরোটা বানিয়ে নেব। তো আজকে আর রাতের রান্নাবান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব না। শম্পার সংসার আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আসসালামু আলাইকুম আপু, রোজা থেকে অনেক কাজ গুছিয়ে নিলে আপু। আসলে আপু কোনো জায়গায় অপরিষ্কার থাকলে পরিষ্কার না করা পর্যন্ত ভালো লাগে না, মানানসইও না হলে জিনিস কিনে লাভ নাই আপু। মুরগির পা দিয়ে কখনো নেহারি খাইনি আপু, তবে ভালো আইডিয়া, আমিও ট্রাই করব আপু ইনশাল্লাহ। শম্পা আপু, চাইলে কিন্তু মুরগির পা দিয়ে খুব সুন্দর করে নেহারি খেতে পারো, এটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস। শুধু যে খাসির পা বা গরুর পা দিয়ে নেহারি খেতে হবে এমন কোনো কথা না, মুরগির পা দিয়েও কিন্তু নেহারি রান্না করা যায়। আর তুমি যদি চাও তাহলে ইউটিউবে সার্চ দিলেই কিন্তু দেখতে পারবে যে মুরগির পা দিয়েও নেহারি রান্না করে খাওয়া যায়। তো এইখানে আমি পরোটা বানিয়ে নেব। পরোটা বানানোর জন্য আজকে পরোটাটা আমি একটু অন্যভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমি খুব সুন্দর করে চিকন চিকন করে কেটে একদম সব আলাদা আলাদা করে নিয়েছি। আর এই তো এখন এটাকে খুব সুন্দর করে আমি ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিয়ে এটাকে আবার গোল শেপ দিয়ে এরপর কিন্তু আবার আমি এটাকে খুব সুন্দরভাবে আর কি রুটির আকারে পরোটাটা তৈরি করে নিব। এই ধরনের পরোটাগুলো খেতে কিন্তু খুব ভালোই লাগে, আর কি এটা লেয়ারের টাইপের মতো পরোটা হয়। কিন্তু এগুলো না আসলে ওই যে ডাবল ডাবল করতে হয় কাজটা। একবার বানিয়েছি, আবারও এটাকে খুব সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে পেঁয়াজ দিয়ে তারপর আবারও বেলতে হবে। তো এই ঝামেলার কারণে কিন্তু এই পরোটাগুলো আসলে বানাতে ইচ্ছে করে না। হেলেনা আইডি থেকেও আপু লিখেছে বড় ভিডিও চাই। জীবনের ডায়েরি থেকে আপু লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। সুমাইয়া রাজু সিম্পল লাইফস্টাইল থেকে আপু লিখেছে আসসালামু আলাইকুম আপু, বিছানাটা অনেক সুন্দর করে গুছিয়ে নিলে, সাথে অনেক কাজ গুছিয়ে নিলে। আপু ঠিক বলেছো, যারা ভালোবাসা দিয়ে ভিডিও দেখে তারা ছোট বড় সবাই দেখে। আপু বড় ভিডিও ভালো, একেবারে ছোট ভিডিও ভালো লাগে না। অনেক পরিশ্রম করো আপু, অনেক অনেক ভালোবাসা। তো আপু তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আসলে এমন অনেক অনেক আপুরা কালকে আমাকে কমেন্ট করেছেন আসলে ভিডিওর বিষয় নিয়ে। অনেক আপুরাই বলেছেন যে যারা ভালোবাসে তারা ভালোবাসার দিক থেকে আসলে ভিডিও হোক ছোট বা বড়, তারা কিন্তু আমার পুরোটা ভিডিও দেখে নেবে। নাজমা ইসলাম আইডি থেকেও আপু বলেছে যে সব সময় বড় ভিডিও দেখতেই ভালো লাগে। তো যাই হোক, আসলে আমার ভিডিওগুলো সব সময় বড় হয়ে যায়। সারা দিনের কাজকর্মগুলো শেয়ার করতে করতে দেখা যায় অনেক বড় বড় ভিডিও হয়ে যায়। তারপরে তো সেখান থেকে ভিডিওগুলোকে আমি কেটে ছেটে তারপর আমি ছোট্ট একটা ভিডিও চেষ্টা করি আমার আপুদের সাথে শেয়ার করার জন্য।
তো এদিকে দেখেন পরোটাটা ভাজতে গিয়ে একদম পুড়ে গিয়েছে। তো অনেক দিন পর কিন্তু পরোটা বানালাম। সেই যে রোজার কতদিন আগে পরোটা বা রুটি বানানো বাদ দিয়েছি, আর এই তো আজকে পরোটা বানিয়ে নিলাম। তো যাই হোক, আসলে নিহারি দিয়ে পরোটা খেতে কিন্তু ভালোই লাগে। আজকে নিহারিটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছিল। এস ইসলাম আইডি থেকেও আপু বলেছিল যে আপু নিহারিটা খেতে কেমন হয়েছে, অবশ্যই তুমি জানাবা। তো আমি যেহেতু খাওয়া দাওয়া করে তারপরে ভয়েসটা ওভার করছি, আপুকে বলবো যে আপু একবার রান্না করে দেখো। আর এটা রান্না করা খুবই ইজি। আসলে গরুর পা যেভাবে রান্না করে না, সেমভাবেই মুরগির পাটা রান্না করা হয়। আর এটা খেতে অনেক মজা হয়েছিল। এখানে আমি অফ ক্যামেরাতে একটা পুডিং বানিয়ে নিয়েছি, আর এই তো পরোটা, আর তার সাথে শরবত, পানি, খেজুর। আর এই তো আমরা 3 মামি একসাথেই খাবো, এই কারণে যতটুকু লাগবে ততটুকু নিয়ে আসলাম। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।